ওকে, আমাদের প্রজেক্টে একটা এরর আসছে। এররটা কি? এররটা হলো ইনভ্যালিড অপারেশন এক্সপেকশন। সো এইটা হলো আমাদের এররটা। এই এররটা কি জন্য আসছে আমরা যদি এখন আমাদের দেখি এই এররটা আসার কারণটা। আমরা যদি আমাদের প্রজেক্ট ওপেন করে, প্রজেক্ট ওপেন করার পর আমরা যদি আমাদের স্টার্টআপ ক্লাসে যাই, startup.cs এ যাই, এইখানে আমরা দেখব যে আমাদের আইডেন্টিটি ইউজার আইডেন্টিটি ইউজারটা করে নিই। এখানে বলে দেওয়া লাগবে আইডেন্টিটি ইউজারটা ভালো করে সেট আপ করা হয়নি। এটা সেট আপ করার জন্য কি করতে হবে? এর জন্য আমাদের সার্ভিসে যেতে হবে। সার্ভিস ডট অ্যাড আইডেন্টিটি আইডেন্টিটি ওকে, আইডেন্টিটি ইউজার আইডেন্টিটি রোল আইডেন্টিটি ইউজার আইডেন্টিটি ইউজার আরেকটা কি আইডেন্টিটি রোল IDENTITY আইডেন্টিটি রোল। এরপর কি? এরপর ডট অ্যাড ডট অ্যাড entity entity framework FRAME framework work store store ওকে। এই জায়গায় আমাদের কনটেক্সটের নাম db context ওকে। করে আসে না কেন? ও আচ্ছা, আমরা এই জায়গায় এইটা দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, এবার যদি আমরা দেখি ডট অ্যাড entity framework then add db context ঠিক আছে। সো আমাদের আইডেন্টিটি এটা সেভ করা, এটা কনফিগার করা শেষ। সো এবার যদি আমরা রান দিই, এবারও মেবি আসবে না, কারণ আমি এটাতে এখনো মাইগ্রেশন করিনি, মাইগ্রেশন অ্যাড করিনি। দেখে আসে নাকি? যদি না আসে তাহলে মাইগ্রেশন অ্যাড করা লাগবে। কন্ট্রোলারের নাম কি? আমার অ্যাকাউন্টস কন্ট্রোলার অ্যাকাউন্ট অ্যাকাউন্টস এই যে অ্যাকাউন্ট কন্ট্রোলার অ্যাকাউন্ট কন্ট্রোলার অ্যাকাউন্ট। আর আমার অ্যাকশনের নাম কি? রেজিস্টার মেবি, রেজিস্টার কন্ট্রোলার নেম অ্যাকশন নেম সরি রেজিস্টার। এই যে আসে। সো দ্যাটস ইট। তার মানে আমাদের এটা কনফিগার করা হয়নি। কনফিগার না করার জন্যই আমাদের এই এররটা হয়েছে। এটা কনফিগার করার জন্য আমাদের কি করতে হবে?
আমাদের স্ট্যাটাস ক্লাসে যেতে হবে। স্ট্যাটাস ক্লাসে যেয়ে এটা সার্ভিসের নিচে এই যে আই সার্ভিস কালেকশনের মধ্যে এটাতে কনফিগার করতে হবে। সো দ্যাটস ইট, বাই।